আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। যে সকালে আমাদের আজকে খুদের ভাত রান্না করা হইতেছে। অনেক দিন হলো খুদের ভাত খাই না। আজকে হঠাৎ করে মা বলতেছে সকালে খুদের ভাত রান্না করব। তো খুদের ভাত রান্না করতেছি। আর এদিকে হচ্ছে গতকালকে যে লাউ অর্ধেক খাইছে আর অর্ধেক ছিল, আজকে মাছ দা রান্না করব। আর এই কচুগুলো হচ্ছে আমাদের চকে লাগাইছিল কচু, সেই কচু উঠাই আনছে। কচুগুলা নিচ দিয়ে হচ্ছে কেমন জানি নষ্ট নষ্ট হয়ে গেছে, এই জন্য কচুগুলা বাড়ি নিয়ে আইছে। আজকে ভাজবো। আর গতকালকে যে বেগুন আনছিল, গতকালকে তো ভাজিনি, ভাবছি আজকে ভাজবো। আর এদিকে লাউ দিয়ে মাছ দিয়ে রানবো। ফ্রিজ থেকে মাছ বাইর করে ভিজিয়ে রাখছি রান্না করার জন্য। রান্না করার আগেই মাছগুলো ফ্রিজ থেকে ভিজিয়ে রাখলাম। অনেক সময় দেখা যায় কি রান্না করতে গেলে মাছের কথা মনে পড়ে, আগে আর মনে থাকে না, তখন তাড়াহুড়া কইরা গরম পানি কইরা মাছ ছুটানো লাগে। তা আজকে তো আগে আগেই ভিজেই ফেলাইছি। আর আমাদের খুদের ভাতও হইয়া গেছে। খুদের ভাত তো হয় নাই, ফেনা ভাত হইয়া গেছে। পানি একটু বেশি দেওয়া হইয়া গেছিলো। আর আজকের খুদটাও একটু ভালো ছিল, এই খুদে পানি কম দিলেও হইতো। অনেকটা খুদ আছে না, কিরকম জানি সেদ্ধ তাড়াতাড়ি হইতেছে না, পানি একটু বেশি দেওয়া লাগে। তা আজকের খুদটা ভালো ছিল, কিন্তু পানি বেশি দেওয়ার কারণে ফেনা ভাত হয়ে গেছে খুদের ভাত। আর কচু কাইটা নিছি ভাজার জন্য। কচুতে ময়লা তো এখন কচলায় কচলায় পানি দা ধুইলে ঠিক হইয়া যাবে। এই জন্য কচু আগে থাকতেই পানিতে ভিজাইতেছি। এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আবার সেদ্ধ বসাবো। গতরে যে কচু কাটার পরে ময়লা ছিল, পানিতে তাড়াতাড়ি ভিজালাম, এই জন্য ময়লা যাতে গায়ে শুকায় না যায়। দেখেন কচলানোর পরে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে কচু। বেগুন ভাজবো, বেগুন কাইটে নিতেছি। অনেক সময় দেখা যায় কি কালো বেগুন আছে না, কালো বেগুন আনলে 5টা কাটলে 4টের ভিতরে পোক হয়, কিন্তু আজকের বেগুনটা অনেক ভালো। বেগুনের ভিতরে কোনো পোক নাই, কিছু নাই। সাদা বেগুনগুলা বড় বড় একটু পোকটা কম হয়। আর মাশাআল্লাহ আজকে বেগুন ভাজছি, অনেক মজা লাগছে বেগুনে। এই যে বেগুন খাই কালো বেগুনগুলো এই সাদা বেগুনের মতো এত মজা লাগে না। তো বেগুন কাইটা তো ধুইয়া নিছি, তারপরে লাউ দিয়ে মাছ রান্না করব, এই জন্য লাউ সবজিটাও কাইটে নিতেছি। গতকালকে তো লাউ আনছে একটা, আমি গতকালকে ভাইবে রাখছি যে আজকে অর্ধেক ডালদা খাবো, আগামীকালকে অর্ধেক মাছ দা রান্না করে খাবো। মানে লাউটা এত ভালো, এই জন্য আজকে মাছ দা রান্না করে খাইতে মন চাইতেছে, এই জন্য অর্ধেক রাইখে দিছিলাম। তা লাউ তো আমার কাটা হয়ে গেছে, এখন মশলা বাটবো, সেই মশলাগুলা কাইটে নিতেছি। মানে আদা রসুন পেঁয়াজ মরিচ এগুলো তো প্রতিদিন আমি বাইটে খাই, এই জন্য সেইগুলাই কাইটে নিতেছি। সব জোগাড় যন্ত্র করি, তারপর রান্না চড়াবো। সব জোগাড় যন্ত্র করে রান্না চড়াইলে হয় কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। রান্না চড়াই দিয়ে সব কিছু গুছাইতে গেলে একটু তাড়াহুড়াই লাগে যায়। এদিকে আমি কচু সেদ্ধ বসাই দিছি। কচু বেশি সেদ্ধ করা লাগবে না, 2-3 বলক আসছে, আমি এখন নামাই ফেলাবো। কচু সেদ্ধ বসাই দিয়ে আমি মশলা বাইটা নিতেছি। কচু সেদ্ধ তো আমার হয়ে গেছে, কচু নামাই নিছি। কচু বেগুন মাছ আমি একসঙ্গে হলুদ লবণ মাখাইতেছি। হলুদ লবণ একসঙ্গে এই জন্যই মাখাইতেছি, মাছ তো ভাইজেই তো লাউ দিয়ে রান্না করব। আর বেগুন আর কচু তো ভাইজা মশলা দেব, যেহেতু 3টা জিনিসই ভাজতে হবে, এই জন্য একসঙ্গে হলুদ লবণ মাখাইয়া ভাইজে নিব। তো সুন্দর করে বেগুনে কচুতে আমি হলুদ লবণ মাখাইতেছি, সাথে তো মাছও দিছি। মাছে কচুতে বেগুনে আমি হলুদ লবণ মাখাইতেছি। এদিকে চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিছি। এদিকে তেলও গরম হইতেছে, আমি হলুদ লবণও মাখাই ফেলাইছি। তো তেলটা দেখি ভালোই গরম হয়ে গেছে। তা মাছ না দিয়ে প্রথমে আমি বেগুনই দিয়ে দিলাম। প্রথমে বেগুন ভাইজে নিই। প্রথমে বেগুন দিয়ে তো আমি বোকা হয়ে গেছি, কতগুলা তেল দিছি কড়াইতে, বেগুন দিছি, বেগুনে আমার সব তেল খাইয়ে ফেলাইছে। এই বেগুন ভাজা খাইতে যেমন মজা, তেলও লাইগা যায় বেশি। এই তো বেগুন কচু মাছ সব আমার ভাজা হয়ে গেছে। এখন বেগুন আর কচুতে মশলা দেবো, সেই মশলা আমি ভুনতেছি। আমরা যেহেতু কাঁচামরিচটাই বেশি খাই, এই জন্য আমাদের ক্যামেরায় কালারটা এরকম আসে, কিন্তু বাস্তবে কালারটা একেবারে এরকম না, আর একটু ভালো। তাই তো মশলা দেওয়া আমার হয়ে গেছে, আমি নামাই বাটিতে বাইরে নিছি। তারপরে যে মাছ রান্না করার জন্য মশলা কষাইতেছি। আদা রসুন জিরা পেঁয়াজ মরিচ সব মশলা দিয়ে হলুদ লবণ দিয়ে এখন সুন্দর করে কষাই নিতেছি। কষানো আমার হয়ে গেছে মশলা, তার ভিতরে লাউ দিয়ে দিলাম। লাউ দিয়ে এখন কিছুক্ষণ কষাবো। একটু পানি দেবো না, এখন ঢাকুন দিয়ে ঢাইকে রাখবো। একটু পরে লাউ থেকে দেখি অনেক পানি বের হইয়া লাউ সুন্দর মতো গইলা গেছে একেবারে। দেখেন একটু পানি দেনি, পানি ছাড়াই কষাই নিছি। লাউ থেকে অনেক পানি বের হয়েছিল। এখন ঝোলের পানি দিয়ে দিব। অনেকক্ষণ পর্যন্ত তো কষাই নিছি, আর কষানোর প্রয়োজন নাই, পরিমাণ মতো কষানো হয়ে গেছে। তারপরে পানি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিছি। পরে যে মাছ দিয়েও যে অনেকক্ষণ পর্যন্ত জাল করে পরিমাণ মতো আমার তরকারির ঝোলটা রেখে আমি নামাই নিছি। দুপুরে খাওয়া দাওয়া করে এখন একটু ভাঙ্গা যাইতেছি। আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস লাগলে আমাদের ভাঙ্গার থেকে আনতে হয়। আশেপাশে কোনো
তেমন কিছু পাওয়া যায় না, কিন্তু যদি বিশেষ কোনো প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন হয় তাহলে ভাঙ্গাই যাইতে হয়। তা ভাঙ্গা বেশি সময় লাগে না, আধা ঘন্টার মতো সময় লাগছে। তারপরে চলে আসছি বাড়ি এসে দেখি কি রাস্তায় লম্বা লম্বা এগুলো, আমি প্রথমে দেখে ভাবছি এগুলো কী, আমি বুঝতেছি না। পরে লোকটাকে জিজ্ঞাসা করলাম যে এগুলা কী, বলে এগুলো দিয়ে কুইচা ধরি। তা রাস্তায় এগুলো রাইখা দেখেন আমাদের বাড়ির সামনে পুষ্কুনি, তো এগুলো পাততে যাইতেছে। এই আশেপাশে যত পুষ্কুনি আছে আশেপাশে এই একটা একটা করে ফেলায় রাখবে, ওর ভিতরে কুইচা যাবে। আর এই দেখেন মাঠে একটা নৌকার ভিতরে বাচ্চারা কি করতেছে। বর্ষার সময় তো নদীতে চালাইতে পারে না নৌকা, এখন এই যে শুকনা জায়গায় চালাইতেছে। এই নৌকা তো একটু পরে দেখবেন ভেঙে গেছে। এরকম করে নৌকাটা 2 দিনও টিকবে না, কার নৌকা তো আল্লাহ জানে। ওরা এরকমভাবে দুলতেছে, নৌকা ভেঙেই যাবে। বর্ষার সময় চকে চালাইছে না নৌকা, সেই নৌকায় ওই জায়গা রয়েছে এখন পর্যন্ত, মনে হয় নেয় নাই যার নৌকা। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে ভাঙ্গা থেকে আসার পথে একটা মসজিদে ওয়াজ হইতেছে, সেই জায়গা থেকে আমার মা এই গজাগুলো আনছে। গজাগুলো ভালোই, কিন্তু অতিরিক্ত শক্ত। ড্রাগন আনছে, ড্রাগন ফল আমি বেশি খাই না। তারপর আজকে অল্প একটু নিছি, বেশি নেই দেখে অনেক মিষ্টির কারণে পুরোটুকুই খাই ফেলাইছি যতটুকু নিছি। আর ঘরে দেখেন ঘরে কত বড় একটা ব্যাংটা এই পাশ থেকে ও পাশ লাফাইতেছে, ও পাশ থেকে ও পাশ লাফাইতেছে ঘরে। আমরা তো সবসময় এগুলা দেখি, কেউ যদি হঠাৎ আমাদের ঘরে এরকম ব্যাং দেখে সে তো ভয়তে লাফাবে, শুধু ব্যাঙের মতন দেখেন কিভাবে লাফাইতেছে ঘরের ভিতরে ব্যাং। আমি বেরোনোর জন্য অনেক চেষ্টা করতেছি, তাও বেরোইতেছে না। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তা কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।